শোনো, ইংরেজিতে একটা কথা আছে যে নোবডি ক্যান বি এ ফিলোসফার ইনটু অ্যান এমটি স্টোমাক, মানে খালি পেটে দার্শনিক হওয়া যায় না। আমাদের পেট এখন খালি, তো তবুও তোমাদের আরক্ষণ অপেক্ষায় কষ্ট হবে, সেজন্য আমরা আসছি। দুটা বিষয়, প্রথম হচ্ছে আজকে এখনো পর্যন্ত কোনো পার্টিকুলার পয়েন্টে কনক্লুশন হওয়ার মতো জায়গায় আমরা পৌঁছাইনি। সর্বশেষ যে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছিল এনসিসির ব্যাপারে, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ব্যাপারে। এটা কিছুটা অসমাপ্ত আছে, আমাদের বক্তব্য এখনও সেখানে হয়নি, কিন্তু আমরা নীতিগতভাবে যেটা আগে লিখিত দিয়েছি এখনও বলছি, আমরা এনসিসির পক্ষে। এরকম একটি সাংবিধানিক ব্যালেন্স কমিটি থাকা উচিত, প্রতিষ্ঠান থাকা উচিত, যারা সাংবিধানিক এবং বিধিবদ্ধ যে সমস্ত সংস্থা আছে সেগুলার নিয়োগ এবং নিয়ন্ত্রণের ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি তিনি থাকবেন, আমাদের স্পিকার থাকবে, আপার অ্যান্ড লোয়ার হাউস যদি হয় ডেপুটি স্পিকার থাকবেন। এভাবে একটা স্ট্রাকচারের ব্যাপারে আমরা একমত হয়েছি। অরিজিনালি প্রস্তাব ছিল ওনাদের, সেখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী থাকবে, চিফ জাস্টিস থাকবে, প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস থাকবে। এই দুইজনের ব্যাপারে আমরা আপত্তি করেছি এই জন্যে যে একজন হচ্ছে দেশের অভিভাবক হিসেবে প্রেসিডেন্ট ভূমিকা পালন করবে, আরেকজন জুডিশিয়াল চিফ যিনি দেশের আইন এবং বিচার বিভাগের জন্য, জাস্টিসের জন্য প্রধান। সো ওনাদের এই কমিটিতে আনলেই এখানে যদি কোনো রকম বিরোধ তৈরি হয় তাহলে এটা মীমাংসা করার আর কোনো বডি থাকে না। তো সে কারণে আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি বাদ রেখে এটাকে কনস্টিটিউট করা। অনেকেই কিছু এদিক ওদিক বলেছেন, কিন্তু অলমোস্ট দু একটি দল ছাড়া বাকি সকলেই এনসিসি গঠনের ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত হয়েছি। না, আমরা ওইগুলো আমরা মনে করি যে আবার আলোচনা হবে, কন্টেন্টস কী হবে, কারা কারা থাকবে সেক্ষেত্রে পরে বিস্তৃত আলোচনা হবে। তবে বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করে আমাদের তিন বাহিনী প্রধান এই জায়গার বাইরে থাকা ভালো নিয়োগের ক্ষেত্রে। তাদের যে ফর্মাল যে নিয়োগের প্রক্রিয়া আছে সেটাই থাকলে আগের মতোই সেটাকে আমরা সমর্থন দিই। আমি খুব বিস্মিত যে আমরা 24 ঘন্টা আসি নাই, আপনারা কারণটা এখনো বের করতে পারেন না। আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার লন্ডন সফরের কিছু কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়ে এবং প্রশ্ন করে একটা বিবৃতি আমরা দিয়েছি। সেই বিবৃতিটাই হচ্ছে ওনার লন্ডন সফরের ব্যাপারে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড, এবং এটা আমাদের নির্বাহী বৈঠকেই, হাইস্ট বডি যেটা আমাদের অ্যাপেক্স বডি, সেই নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত ভিত্তিতেই এটা এবং অ্যাপ্রুভালের ভিত্তিতেই সেই স্টেটমেন্ট আমরা দিয়েছি।